আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাদ বাগানীদের জন্য একটি বিশেষ সতর্কবাণী। এখন বর্ষার সিজন, এখন আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি টবে একটি কাজ করতে হবে। যে কাজটি না করলে নিমেষেই আপনার গাছটি, ফলন্ত গাছটি মারা যেতে পারে। তখন খুব খারাপ লাগবে, আফসোস লাগবে, কারণ একটি গাছ ফলন পর্যন্ত আনতে অনেক কষ্ট হয়, অনেক পরিচর্যা করতে হয়, পরিশ্রম করতে হয়। প্রত্যেকটি টবে আসলে একটি অতিরিক্ত পানি যাওয়ার জন্য ফুটো রাখতে হবে। যেহেতু এখন বৃষ্টির সময়, এর আগে বৃষ্টি হয়নি, সেই ফুটোগুলো বন্ধ হয়ে গেছে। যাদের টবে ফুটো রয়েছে তাদের ফুটোও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই ফুটোটি ক্লিয়ার করে দিতে হবে একটি কাঠির দ্বারা। উপরিভাগ পর্যন্ত সেই ফুটো পরিষ্কার করে দিয়ে সেখানে বালু দিতে পারেন অথবা শুকনো পাতা দিতে পারেন। আর কাঠিটি অবশ্যই রেখে দিতে হবে, না হলে আবার পুনরায় বন্ধ হয়ে যাবে। তাই কাঠি সহ সেই ফুটোটি ক্লিয়ার করে কাঠি সহ রেখে দিতে হবে এবং উপরের ভাগে কিছু খড়কুটো অথবা কিছু বালি দিতে পারেন, যেন পুনরায় ফুটোটি বন্ধ না হয়। প্রত্যেকটি টবে 4 থেকে 5 ইঞ্চির নিচে একটি অথবা দুটি ফুটো রাখা উচিত। যে ফুটো না রাখলে এরকম ক্ষতি হতে পারে। অলরেডি আমার পেঁপে গাছের ক্ষতি হয়েছে। 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এটা আমার খেয়াল ছিল না, যার ধরনে পেঁপে গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে হলুদ হয়ে যাচ্ছে। এই কাজটি আমার আরও আগে করা দরকার ছিল, কারণ ইতিপূর্বে এই পেঁপে গাছের ভিডিও দেখেছেন আপনারা, কত সুন্দরভাবে ফলন হচ্ছিল, কত সুন্দরভাবে ফলন হচ্ছিল। হঠাৎ এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে, কারণ এই 2 দিন অনবরত বৃষ্টির দরুনে অতিরিক্ত পানি হয়েছিল। আর এই পেঁপে গাছের একটি সমস্যা, অতিরিক্ত পানি হলেই গোড়া পচন রোগ হয়ে থাকে, তাই এরকম সম্ভাবনা দেখছি। তো আমি এখন ফুটো ক্লিয়ার করে দিলাম, যেন আরও বৃষ্টি হলে এরকম পানি না ধরে রাখে। বিষয়টি আপনাদের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করলাম। তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ।